Viewers, welcome to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the poem My Last Dashes, written by Robert Browning. The question is, make a contrast between the Duke and the Duchess. The question is important and this question is often set in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Again, I am going to tell the question. Make a contrast between the Duke and the Duchess. Duke এবং Duchessের মধ্যে পার্থক্য করো. The Duke of Ferrara in My Last Duchess is the only speaker. My Last Duchess কবিতায় ফেরারার শহরের যে প্রধান ডিউক, সে ডিউক হচ্ছে একমাত্র বক্তা. He speaks to an envoy who has come to him to settle his second marriage. সে একজন ইনভয়ের সঙ্গে অর্থাৎ একজন ঘটকের সঙ্গে কথা বলে যে তার দ্বিতীয় বিয়ের আলাপ আলোচনা করার জন্য তার কাছে এসেছে. দ্য ডিউক টেক্স হিম টু হিজ আর্ট গ্যালারি আপস্টেয়ার্স. ডিউক ওই ইনভয়কে উপরে অর্থাৎ ফার্স্ট ফ্লোর, তার যে ফার্স্ট ফ্লোর বা উপরের তলায় তাকে তার আর্ট গ্যালারি মানে শিল্প গ্যালারিতে তাকে নিয়ে যায়. and starts talking about his last wife, showing her portrait. এবং সেই ডিউক তার যে বিগত স্ত্রীর চিত্র তাকে দেখিয়ে সেই বিগত স্ত্রীর সম্পর্কে কথা বলা শুরু করে. his conscious revelation unearths what are hidden in his subconscious mind. অর্থাৎ ডিউক কনসাসলি মানে সচেতনভাবে যা বলে বা যা প্রকাশ করে সেটাই তার রিভিলেশন, তার প্রকাশটা, তার আত্মপ্রকাশটাই প্রকাশ করে যে তার সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মনের মধ্যে কি লুকিয়ে আছে সেটাই প্রকাশ করে. অর্থাৎ ডিউক যখন কথা বলে তখন তার মনের ভিতর, অবচেতন মনের ভিতর কি আছে সেটা প্রকাশ পায়. দ্য রিডার্স ফাইন্ড দ্যাট দ্য ডিউক অ্যান্ড দ্য ডাচেস ওয়ার মিসম্যাচড. এখানে পাঠকরা দেখে যে ডিউক এবং ডাচেস হচ্ছে মিসম্যাচড, অমিল, তাদের ম্যাচিং মানে হলো খাপ খাওয়ানো হয়নি, সামঞ্জস্যপূর্ণ হয়নি. দ্য ডিউক ইজ লকড ইন হিজ অন সোশ্যাল ভ্যানিটি দ্যাট এলিয়েনেটেড হিম ফ্রম এ লাইভলি ওপেন হার্টেড হিউম্যান বিং. ডিউক হচ্ছে তার যে নিজের সামাজিক অহংকার বা মর্যাদার মধ্যেই সে আটকে যায় বা আটকে আছে, যে সামাজিক মর্যাদা তাকে তার জীবন্ত এবং যে খোলা হৃদয়ের একজন মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করেছে. ফ্রম হোয়াট হি সেজ অ্যাবাউট দ্য লাস্ট ডাচেস. সে ডাচেস সম্পর্কে যা বলে সেখান থেকে দ্য ডিউকস ক্যারেক্টার্স বিকামস ফেয়ারলি ক্লিয়ার. অর্থাৎ সে ডাচেস মানে ডিউক ডাচেস থেকে যা বলে সেখান থেকেই ডিউকের ক্যারেক্টার একে স্পষ্টভাবে পরিষ্কার হয়. ওয়াইল টকিং অ্যাবাউট হিজ স্পেশালি প্রাইজড পজিশন. তার বিশেষ করে প্রাপ্ত যে সম্পত্তি, সেই তার বিশেষভাবে প্রাপ্ত সম্পত্তি সম্পর্কে কথা বলার সময় দ্য পোর্ট্রেট অফ হিজ ফার্স্ট ওয়াইফ হি ফোকাসেস অন পেরাপেন্ডোভস স্কিল ইন পেইন্টিং অ্যান্ড এক্সকুইজিট ফ্যাশাল এক্সপ্রেশন ইন এ কমপ্লেসেন্ট টোন. অর্থাৎ তার যে বিশেষ প্রাপ্ত বস্তু সেটা হচ্ছে তার প্রথম স্ত্রীর যে চিত্র, সেই চিত্র সম্পর্কে কথা বলার সময় সে হলো পেরাপেন্ডোভের স্কিলের উপর মনোযোগ দেয়, মানে পেরাপেন্ডোভের দক্ষতা. পেরাপেন্ডোভ হচ্ছে পেইন্টার, যে ওই চিত্রটা তার স্ত্রীর চিত্র অঙ্কন করেছে, সেই চিত্রের অর্থাৎ সেই পেরাপেন্ডোভের দক্ষতার উপর সে মনোযোগ দেয়. ইন পেইন্টিং অ্যান্ড এক্সকুইজিট ফ্যাশাল এক্সপ্রেশন ইন এ কমপ্লেসেন্ট টোন. অর্থাৎ খুব সন্তুষ্টপূর্ণভাবে বা খুব সন্তুষ্ট সুরে একটা চমৎকার মুখের প্রকাশ চিত্র করার ক্ষেত্রে পেরাপেন্ডোভের যে দক্ষতা, সেই দক্ষতার দিকেই সেই মনোযোগ দেন বা সেই দক্ষতায় তার প্রকাশ করেন ডিউক. বাট সুন এ ভিজিবলি অ্যানোয়েন্স ওভারপাওয়ার্স হিজ মাইন্ড. কিন্তু খুব শীঘ্রই একটা দৃশ্যমান বিরক্তি তার মনের মধ্যে তার মনকে ছাপিয়ে যায় বা তার মনকে বিরক্ত করে. হি সেজ দ্যাট, সে বলে যে ইট ইজ বিয়ন্ড হিজ ক্যাপাসিটি টু এক্সপ্লেন দ্য টাইপ অফ হার ক্যারেক্টার. সে বলে যে তার চরিত্রের ধরন ব্যাখ্যা করার সামর্থ্য তার নেই.
She had the habit of smiling. তার হাসার অভ্যাস ছিল. It is true that she offered him a smile whenever she saw her husband. অর্থাৎ ডাচেস, এটা সত্য যে ডাচেস যখনই তার স্বামীকে দেখেছিল তখনই সে একটা হাসি দিয়েছিল. But it was painful to the Duke to see that she offered the same smile to everyone who came in front of her. কিন্তু ডিউকের কাছে এটা দেখা, অর্থাৎ ওই ডাচেস প্রত্যেকেই সেই একই হাসি দিয়েছিল যে ব্যক্তি তার সামনে এসেছিল. এটা দেখে এটা হলো ডিউকের কাছে খুবই বেদনাপূর্ণ ছিল. The Duke was not happy with this kind of generosity of the Duchess. The Duke এই ডাচেসের এই ধরনের উদারতায় সে সন্তুষ্ট ছিল না. He expected that she would treat him differently and maintain a distance from the ordinary people. অর্থাৎ ডিউক আশা করত যে ডাচেস সেই ডিউককে একটু ভিন্নভাবে তার সঙ্গে আচরণ করবে এবং সাধারণ মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখবে. But the Duchess did not pay heed to his desire. কিন্তু ডাচেস সেই ডিউকের ইচ্ছায় কোনো কর্ণপাত করেনি. So he had her killed. তাই ডিউক ডাচেসকে হত্যা করিয়েছিল. লিভিং আন্ডার দ্য সেম রুফ, আর একই ছাদের নিচে বসবাস করে, দ্য ডাচেস ওয়াজ দেয়ারফর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ডিউক. অর্থাৎ একই ছাদের নিচে বসবাস করা সত্ত্বেও ডাচেস সম্পূর্ণভাবে ডিউক থেকে আলাদা ছিল. দ্য ডিউক ইজ কনসাস অ্যাবাউট হিজ সোশ্যাল স্ট্রেটাম. ডিউক তার সামাজিক মর্যাদা বা সামাজিক স্তর সম্পর্কে সচেতন ছিল. বাট দ্য ডাচেস ওয়াজ অবলিভিয়াস অফ ইট. কিন্তু ডাচেস এটা ভুলেই গিয়েছিল, এর প্রতি মনোযোগী ছিল না. হি মেনটেন্স হিজ সোশ্যাল ডিগনিটি দ্যাট এলিয়েনেটেড হিম ফ্রম হিউম্যানিটি. অর্থাৎ ডিউক সামাজিক মর্যাদা বজায় রাখে যেটা মানব জাতি থেকে তাকে আলাদা করে রেখেছিল. অন দ্য আদার হ্যান্ড, একইভাবে শি কেপ্ট হার হার্ট ওপেন টু অল. একইভাবে ডাচেস তার যে হৃদয় সবার জন্যই খুলে রেখেছিল. ইররেসপেক্টিভ অফ সোশ্যাল ডিফারেন্সেস, অর্থাৎ সামাজিক পার্থক্য নির্বিশেষে সে সবার প্রতি তার হৃদয় খোলা ছিল বা উদার ছিল. দ্য ডিউক হ্যাজ ফলস ভ্যানিটি হুইচ ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ডাচেস. ডিউকের মিথ্যা অহংকার ছিল যেটা ডাচেসের মধ্যে ছিল না. দ্য ডিউক ইজ গ্রিডি. ডিউক ছিল লোভী, ক্রুয়েল, নিষ্ঠুর অ্যান্ড প্রাউড এবং অহংকারী. কোয়াইট অপোজিট টু ইট, একেবারে এর বিপরীতে দ্য ডাচেস ওয়াজ সেলফলেস, মিক, মাইল্ড অ্যান্ড ফ্রেন্ডলি. অর্থাৎ ডিউকের একেবারে বিপরীতে ডাচেস ছিল সেলফলেস, নিঃস্বার্থ, মিক, ভদ্র, মাইল্ড, নম্র, অ্যান্ড ফ্রেন্ডলি এবং বন্ধুত্বপূর্ণ. ব্রাউনিং সেজ নাথিং ডাইরেক্টলি অ্যাবাউট দিস কোয়ালিটি অফ দ্য ডিউক. রবার্ট ব্রাউনিং এই ডিউকের এই গুণাবলী সম্পর্কে সরাসরিভাবে কোনো কিছুই বলেনি. অ্যান্ড ডাচেস সম্পর্কেও কোনো কিছু বলেনি. বাট হিজ রেয়ার স্কিলস ইন ড্রামেটিক প্রেজেন্টেশন মেক দ্য ক্যারেক্টার্স ক্লিয়ারলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার. কিন্তু এই নাটকীয় উপস্থাপনায় তার যে দক্ষতা, অর্থাৎ নাটকীয় উপস্থাপনায় রবার্ট ব্রাউনিংয়ের যে বিরল দক্ষতা, সেই দক্ষতায় এই চরিত্রগুলোকে সম্পূর্ণরূপে একজনের কাছ থেকে অন্যজনকে আলাদা করে রেখেছে. Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and press the bell icon for more videos like this.